এবারের নির্বাচনটা তো কোনো সাধারণ নির্বাচন না। এবারের নির্বাচনে মানুষ ঈদের মতো আনন্দ করে যাচ্ছে গ্রামগঞ্জে ভোট দিতে। এই 17টি বছর তারা ভোট দিতে পারে, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের ভোট দেওয়ার ক্ষমতাকে। তো এই 17 বছর পরে নিজেদের অধিকার ফিরে পেয়ে মানুষ ঈদের মতো আনন্দ করে ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দিতে। আবার বিএনপি ভোট নেওয়ার জন্য পায়ে ধরতেছে পাবলিকের। জামায়াত বিএনপি দুই দলই প্রকাশ্যে টাকা বিতরণ করছে, নিজেদের ভোট পাওয়ার জন্য মানুষকে টাকা দিচ্ছে। ক্যামেরায় এইসব ওপেনলি দেখা যায়, তখন তারা বলে আমরা তো তাকে ভোটের উদ্দেশ্যে টাকা দেইনি, আমি তাকে ভালোবেসে টাকা দিয়েছি। যে এতগুলো টাকা দেওয়া হচ্ছে মানুষকে, এই টাকাগুলো কিন্তু পাবলিকের মাথার উপর থেকেই পরবর্তীকালীন সময় কেটে নিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্ষমতায় আসার আগে পাবলিকের পা ধরতেও এইসব পাতিনেতাদের সমস্যা হয় না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা তো ভুলে যায় এই সাধারণ জনগণদের। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন। হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এক মিনিট মিস্টার গুপ্ত। এদিকে তাদের নেতা তারেক রহমান জায়গায় জায়গায় যাইয়া ভুলভাল ভাষণ দিতেছে। দিনাজপুরে যাইয়া বলতেছে আম ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই দিনাজপুরের আম আমি সারা দেশে পাঠাবো, ওদিকে দিনাজপুরে আমই নেই। অথচ দিনাজপুর আমের জন্য বিখ্যাত নয়, বরং লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুরের লিচু গাছে আবার কবে থেকে আম ধরা শুরু করলো এটা তারেক রহমানই ভালো জানেন। এই জায়গায় হয় ভুট্টা, সেখানে বলতেছে এখানে প্রচুর পরিমাণের সয়াবিন হয়। পুরো চর অঞ্চলগুলো ধরে প্রচুর পরিমাণের সয়াবিন চাষ হয়। কে হ্যাঁ না হয় না? ভুট্টা চাষ হয়, রাইট? এছাড়াও তাদের পাতি নেতাগুলোরও কাজকর্ম দেখলে একেবারে মানুষ তাজ্জব বনে যাবে। পাবলিকের পা ধরা থেকে শুরু কইরা পাবলিকের ঘরে যায় তাদের কাজ পর্যন্ত কইরা দিতেছে শুধু একটু ভোট পাওয়ার আশায়। কি বলবো, বোধহয় ভুলে যাচ্ছে এই বিএনপি দলটা, ধানের শীষ দলটা কার। হ্যাঁ, এই বিএনপি দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার, যারা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। এই বিপদের দিনে দেশের পাশে ছাড়িয়েছিল সিদ্ধরা সোজা করে। আর এই পাতি নেতা তাদের ছেলের ভুলভাল কাজের কারণে এই বিএনপি আজকে অপমানিত হচ্ছে লোক সমাজে। সঠিক বলেছেন। এই যে ধানের শেষে লোভ দেখাইতেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আচ্ছা, বাংলাদেশের মানুষ তো ভিক্ষা নিতে চায় না, তারা তো সরকারের টাকায় বসে বসে খেতে চায়নি, তারা নিজে পরিশ্রম করে খেতে চেয়েছে। শুধু চেয়েছে এই দেশের শান্তি, বেসিক অধিকারগুলো যা একটা দেশের বাসিন্দা হিসাবে আমাদের সকলেরই প্রয়োজন। এই অধিকারগুলো বাংলাদেশের সাধারণ জনগণ চায়। তারা কোনো ভিক্ষা চায় না, তারা কোনো ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দীর্ঘ 17 বছর পরে আইসা মানুষরে টোপ দিতেছে, মনে করতেছে ওই 1990 সালের মানুষের মতো এখনো মানুষ ভোদাই আছে। এখন তো আর মানুষ ভোদাই নাই, দিন যত গেছে মানুষ আপডেট হয়েছে। মানুষ শুধু নিজের অধিকার চায়, শান্তি চায়। জানে যতদিন গায়ে শক্তি আছে ততদিন পরিশ্রম করে খেতে পারবো, শান্তিতে থাকতে পারলে। আর যদি শান্তি না থাকে এইসব ভিক্ষা দিয়া তো আর লাভ নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আন্ডারগ্রাউন্ডের জামায়াত যারা সারা জীবন চুরিয়ে রাজনীতি করে এসেছে, তারা কিন্তু দুর্দান্ত কাজ করছে। অনলাইন ভোটিং এর দিকে খেয়াল করলে দেখা যায় জামায়াতই এবার নির্বাচন জিতে আমাদের সরকার হবে। সঠিক বলেছেন। বিএনপির এই উল্টোপাল্টা কর্মকাণ্ড দেখা বাঙালির মানুষ তো প্রচুর খেপে গেছে। এইবারের পরিস্থিতি দেখা আমার মনে হইতেছে কি জামায়াতই জিতবে। আমার না, বাংলাদেশের বেশিরভাগ পাবলিকেরই এইটা মনে হইতেছে। ইভেন আপনারা যারা ধানের শীষ, তারাও হয়তোবা মনে মনে বুঝতে পারতেছেন এবারের সরকার জামায়াতই আসবে।